হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। কলকাতা নাইট রাইডার্স কি ভয়ঙ্কর প্লেইং ইলেভেন বানাবে রে ভাই। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মরশুমে এত টাকা নিয়ে যাচ্ছে, কোন প্লেয়ারকে ছেড়ে কোন প্লেয়ারকে নিবে তাই কিন্তু বিস্তারিত আলোচনা করবই। এবং 2026 মরশুমে কলকাতা নাইট রাইডার্সের সম্ভবত প্লেইং ইলেভেন কী হতে পারে এবং কোন প্লেয়ারগুলোকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে আসবে মিনি অকশন থেকে, তা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর কথা সম্পূর্ণ ভুলে যেয়ে কিন্তু 2026 মরশুমে মারাত্মক লেভেলের প্লেইং ইলেভেন বানাতে চাইবে এবং কলকাতা নাইট রাইডার্সের সম্ভবত প্লেইং ইলেভেন কী হতে পারে তাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সর্বপ্রথম কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং করতে আসবেন সুনীল নারায়ণ এবং যে কোনো একটি উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সকে নিতে হবে। কলকাতা নাইট রাইডার্সের জন্য দুটি অপশন রয়েছে, টিম সাইফার্ট অথবা ফিন অ্যালেন। এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে নিলে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অবশ্যই ভালো হবে এবং ওপেনার পার্টনারশিপ কিন্তু ভালো হবে, যেরকম সুনীল নারায়ণ এবং ফিল সল্ট দিয়ে থাকতেন 2024 মরশুমে। 2024 মরশুমের পর কিন্তু ফিল সল্টকে ছাড়ার পর কলকাতা নাইট রাইডার্স এত বড় ভুল করেছিলেন, তারপরে কিন্তু 2025 মরশুমে তার কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স ওপেনার পারফর্ম থেকে পায়নি। কলকাতা নাইট রাইডার্স সেই লেভেলে কিন্তু কম্বিনেশন ঢুকছে। এখন কিন্তু ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে নিলে পারে আমার পার্সোনালি মনে হয় ফিল সল্টের মতো কম্বিনেশনভাবে কনসিস্টেন্ট পারফরমেন্স দিতে পারবে। ঠিক তাই 3 নম্বরে থাকবে আজিঙ্ক্য রাহানে, 4-এ থাকবে আঙ্কিশ রঘুবংশী এবং 5-এ থাকবে ক্যামেরন গ্রিন। হাফরেজ এটা 99% ধরেই নেওয়া যায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু আন্দ্রে রাসেলকে ছেড়েছে ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য। ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য যখন আন্দ্রে রাসেলকে ছেড়েছে, অবশ্যই কিন্তু 5 নম্বরে কিন্তু ক্যামেরন গ্রিনকে আমরা খেলতে দেখতে পারি 99%। ঠিক তাই 6 নম্বরে রিঙ্কু সিং, 7-এ থাকবে রমনদীপ সিং এবং 8-এ থাকবেন হর্ষিত রানা। ঠিক তাই 9 নম্বর স্লটটাতে কিন্তু ওভারসিজ ফাস্ট বলার লাগবে কলকাতা নাইট রাইডার্সকে এবং 9 নম্বর ফাস্ট বলার কিন্তু ওভারসিজ ভালো অপশন দেখতে গেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যাট হ্যানরি অথবা মাথিসা পাথিরানাকে নিতে পারে। কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু ডেথ ভালো বলার নেই এবং এই জায়গাতে একটা এক্সপিরিয়েন্স ডেথ বলার লাগবে। এই জায়গাতে কিন্তু ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স মাথিসা পাথিরানার উপর এবং আমি বলবো ম্যাট হ্যানরিও ভালো অপশন, তার দিকেও দেখতে পারে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। ঠিক তাই 11 নম্বরে থাকবে ব্যবহাররা। ঠিক তাই এটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের প্রবাবল 11 এবং তোমাদের কি মূল্যবান মতামত কলকাতা নাইট রাইডার্সের এই প্লেইং 11-এর মধ্যে আর কোন প্লেয়ারগুলো ঢোকা দরকার এবং কোন প্লেয়ারগুলো সরিয়ে দিয়ে কোন প্লেয়ারগুলোকে নেওয়া দরকার এই প্লেইং 11-এর মধ্যে তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকে ধন্যবাদ।